হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে প্রত্যেক দিনকার যে আপ ডাউন বাজারটা জানিয়ে থাকি আজকেও জানিয়ে দিচ্ছি। বর্তমান বাংলাদেশের যে সোনালী পাটের আপ ডাউন বাজারটা অবশ্যই আপনারা জানতে পারবেন। আমি জানিয়ে থাকি প্রত্যেক দিনকার বাজার প্রত্যেক দিন। বর্তমান পাটের বাজার কী দাম বেচাকেনা হচ্ছে, কোন জেলায় কত টাকা সেই সম্পর্কে জানিয়ে থাকি। আবারও বাংলাদেশের সুখবর দেখা দিচ্ছে সোনালী আঁশ। কারণ কি সুখবর দেখা দিচ্ছে, বাংলাদেশের পাট নাই বললেই চলে, কিন্তু বর্তমান আজকে আমি জানতে পারছি যে বাংলাদেশের কুষ্টিয়া জেলার, বাংলাদেশের রাজশাহী জেলা, পাবনা জেলায়, আর বাংলাদেশের ফরিদপুর আর রংপুর আর যশোর, এই 6টি জেলায় আমি তথ্য প্রত্যেকবারই আপনাদের মাঝে প্রত্যেক দিন দিয়ে থাকি, আজকেও দিয়ে জানিয়ে দিচ্ছি। কিন্তু বাংলাদেশের অন্য অন্য জেলার তথ্যগুলো আমরা পাই, সেগুলো প্রচার করে যায় অন্য অন্য জায়গায়। বর্তমান বাংলাদেশের ঢাকা যে ঝুট মিলগুলো আছে সেগুলো আবার পরিচালনা করেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং তিনি বলেছে যে সরকারি আধা সরকারি মিলগুলো একটাও বন্ধ থাকবে না এবং বাংলাদেশে বিদেশি পাট সরাসরি রপ্তানিত হবে। বর্তমান বাংলাদেশে যে বিদেশি পাট সরাসরি রপ্তানিত করতে বলেছে সাধারণ ব্যবসায়িক ভাইদেরকে, বড় বড় বিজনেসম্যান ভাইদেরকে এবং সাধারণ চাষি ভাইরা বলেছে, তোমরা বিদেশি পাট রপ্তানিত করলে কি না করলে কি, আমরা বর্তমান যদিও পাটের দাম না পাই, আমরা যদিও এবছরও আমরা দেখেছি যে পরিমাণ পাট আছে বর্তমান সে বছর আর গত বছর যে গত 25 সাল সেখানে পাট না থাকতেই পারে, এ কথা জানিয়েছে সাধারণ চাষি ভাইরা। বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া জেলার চাষিরা মাত্র 10 থেকে 15% পাট বনেছে এবং যেগুলো বড় বড় বিজনেসম্যান ভাইরা, ব্যবসায়িক ভাইরা যেগুলো ঘরে পাঠাচ্ছে সেগুলো সরাসরি গাড়ি লোড হচ্ছে। এখন বর্তমান বাজার বাংলাদেশে কুষ্টিয়া জেলা আবার ভালো দিকে 2500, ভালো মানের পাটটা 2500 বেচা কেনা হচ্ছে, নিম্ন পাটটা 2300 টাকা গাড়ি লোড হচ্ছে। খুচরা বেচা কেনাতে 2250 এবং কি 2200 টাকা এরম বেচা কেনা হচ্ছে খুচরা। ভালো মানের পাটটা 2400 খুচরা বেচা কেনা হচ্ছে। গাড়ি লোডের সংখ্যা 100 টাকা বৃদ্ধি, আবারও বৃদ্ধি হয়েছে বাংলাদেশের কুষ্টিয়া জেলার পাট। কিন্তু বাংলাদেশের কুষ্টিয়া জেলার পাটের যদিও দাম বাড়ে, এইভাবে বাড়লে তো চলবে না, সে কথা জানিয়েছে সাধারণ চাষি ভাইরা। বড় বড় বিজনেসম্যান ভাইরা বলছে বিদেশি সরাসরি রপ্তানিত হবে। বর্তমান বাংলাদেশে কুষ্টিয়া জেলার তথ্য আমি জানিয়ে দিলাম, আর বাদ বাকি অন্য অন্য জেলা যে বাংলাদেশের তথ্য জেলা, বাংলাদেশের কুষ্টিয়া জেলার যে আর টেনশন নাই, তিনি নতুন ফসল চলে এসেছে শশা। বাংলাদেশের শশা তারা প্রতি বিঘা জমিতে মিনিমাম 1.5 থেকে 2 লক্ষ টাকা করে ইনকাম করছে শশা লাগিয়ে, এবং তারা বলেছে পাট আমাদের গত বছর 1 কাঠাও থাকবে না, কারণ তারা শস্যের আবাদে অনেক টাকা ইনকাম করতে পারছে। বর্তমান বর্তমান বাজারটা অনেক ভালো দিকে প্রদর্শন করছে শসার। আর পাটের বাজার নাই বললেই চলে, কিন্তু তারপরে পাটের 1 বিঘা জমিতে তারা হিসাব করছে 50টা লেবার লাগে, গোড়াই থেকে পাট বোনা লেবার দিয়ে 50টা লেবার লাগে, তার 500 টাকা যদি কুষ্টিয়া জেলা হাজিরি থাকে তাহলে 25,000 টাকা। মানুষ সচেতন হয়ে গেছে, বুঝতে শিখেছে, এই কারণে তারা পাট বোনা বন্ধ করে দেবে। বাংলাদেশের যে ঢাকা এবং খুলনা যে মেল কারখানা আছে, যদিও তারা যদি বিবেচনা করে যদি পাটের দাম না বাড়ায় তাহলে অবশ্যই তাদের ভাঙনি দরে কলকারখানাগুলো বিক্রয় করতে হবে, এই কথাও জানিয়েছে সাধারণ চাষি ভাইরা। বর্তমান বাংলাদেশের যে আমি জানাচ্ছি বাংলাদেশের ফরিদপুরে পাটের বাজার, সেখানে পাট বেচা কেনা হচ্ছে একটু 4,000 উপরে থেকে, ভালো মানের পাটটা বেচা কেনা আছে 32 থেকে শুরু করে 4-এর উপরে, এর ভিতরে আছে। এবং বাংলাদেশের পাবনা জেলার তথ্য জানাচ্ছি, বাংলাদেশের পাবনা জেলার পাটের বাজার একটু ভালো হয়েছে এবং কি 3-এর উপরে বেচা কেনা হচ্ছে, বেশিরভাগ বেচা কেনা হচ্ছে 3,000, 2900, 2800 এর ভিতরে। বর্তমান বাংলাদেশের রাজশাহী জেলায় পাট বেচা কেনা হচ্ছে 3,000-এর উপরে বেচা কেনা হচ্ছে, একটু 3,000-এর উপরে বেচা কেনা হচ্ছে। আমরা সেগুলো জানতে পারছি যে 2800, 2900 এর ভিতরে পাট বেশি বেচা কেনা হয়ে থাকছে। আজকে বাংলাদেশের আরও জানাচ্ছি যে নাটোর, রাজশাহী এগুলো পাট বেচা কেনার সংখ্যা একটু হলেও ভালো, কিন্তু পাটের বাজারে সেখানে বেচা কেনা 2800, 2900। যশোরে পাটের বাজার আবারও জানিয়ে দিচ্ছি, যশোর সেখানে পাটের বাজার স্থায়িত ভালো মানের পাটটা 2800 এবং তারপরে 2700 এবং 2600 এর ভিতরে আছে। পাট বেচা কেনার সংখ্যা অনেক ভালো, পাটের দাম আবারও বৃদ্ধি হচ্ছে এবং বিদেশি পাট সরাসরি রপ্তানিত হবে 100%, কোনো ভুল নাই, একথাও জানিয়েছে বাংলাদেশের সাধারণ যে কৃষিমন্ত্রী আছে এবং কি বাংলাদেশের